বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির কর্তৃক পরিচালিত ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যারা কোচিং করে চান্স পেয়েছে তাদেরকে নবীন বরণের নামে সেখানে একত্রিত করা হয়েছে। সেখানে আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি, জিএস, এজিএস সহ অনেকেই সেখানে বক্তৃতা রেখেছেন, ভোট চেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু নির্বাচনী আচরণবিধি ধারা ৯-এর আলোকে বলা হয়েছে, ৯-এর খ, নির্বাচনী প্রচারকালে ও নির্বাচনের দিন ভোটারদের কোনো রকম পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না। ধারা ৯-এর গ, ভোটারদের কোনো রকম উপঢৌকন বা বকশিশ ইত্যাদি প্রদান করা যাবে না। সেখানে শিক্ষার্থীদেরকে উপঢৌকন প্রদান করা হয়েছে, খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডাকসুর যে শিবির সমর্থিত ভিপি, জিএস, এজিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। যেটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমরা নির্বাচনের কমিশনে এসেছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভিযোগ জানিয়েছি। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার বাহিরে এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সমবেত করে উপঢৌকন এবং খাবার খাইয়ে ভোট চাওয়ার মাধ্যমে যদি প্রভাবিত করার সুযোগ আচরণবিধিতে থাকে, তাহলে আমরাও আমাদের যা মতো করে নিলাম বিশ্ববিদ্যালয়ের বাহিরে উপঢৌকন দিয়ে, খাবার দিয়ে। সেটাই নির্বাচন কমিশনকে আমরা বললাম আর কি, এটা যদি হয় তাহলে এটা তো সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। সেটাই আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটার বিরুদ্ধে যেন তারা দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করে। এছাড়াও আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ যে গ্রুপগুলো আছে, শিক্ষার্থী সংসদ ১, শিক্ষার্থী সংসদ ২, এগুলো সম্পর্কে বারবার নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়েছি। এ নিয়ে আজকের মতো তৃতীয়বার আমরা আমাদের অভিযোগপত্র দাখিল করেছি যে এই গ্রুপগুলো নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডকে ক্ষুণ্ণ করছে। তো এটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যেখানে নির্বাচনের যে আমাদের যে কমিশন আছে, কারা এই গ্রুপগুলোকে চালায়, মডারেটর এবং হচ্ছে যে আপনার অ্যাডমিন প্যানেল, সকলকেই তারা চেনেন, জানেন, তাদের সাথে কয়েক দফা বৈঠক করেছেন। কিন্তু তাদের সাথে বৈঠক করার পর দেখলাম যে গ্রুপগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে। উল্টা এখনো পর্যন্ত মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। তো সুতরাং এটা নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ করছে। এটার সম্পর্কে কেন ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না, নির্বাচন কমিশন ব্যর্থ কিনা নির্বাচন পরিচালনা করতে, সেটি আমরা তাদেরকে আজকে বলেছি এবং অতি দ্রুত যেন আগামী কয়েক ঘন্টার মধ্যে যেন তারা এইগুলোর ব্যবস্থা নেয়, আমাদেরকে যে জানায় সেটা আমরা জানিয়ে এসেছি। তারপরে হচ্ছে যে গতকালকে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন বিশ্ববিদ্যালয়ে 4 দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। যে 4 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কেন্দ্রিক, এই বন্ধের আগে আরো দুদিন ছুটির দিন আছে, যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার। তাহলে শুক্র, শনি সহ এখানে 6 দিনের বন্ধ আছে। সুতরাং আপনি যখন 6 দিনের বন্ধ দিবেন, সেখানে হচ্ছে যে স্বাভাবিকভাবে আপনি অনাবাসিক স্টুডেন্টদেরকে ভোট কেন্দ্রে মানে ভোট দানের প্রতি অনুৎসাহিত প্রদান করার মতো একটা পরিবেশ আপনি তৈরি করতে যাচ্ছেন, যেটা কোনোভাবেই কাম্য নয়। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেখানে একদিন বন্ধ থাকে, সেখানে আপনি কিভাবে 4 দিনের বন্ধ এবং টোটাল 6 দিনের এখানে বন্ধ থাকে, সেটা আমাদের বোধগম্য নয়। সেটাই আমরা অভিযোগ জানিয়েছি, এটা যেন কোনোভাবেই করা না হয়। কারণ অনাবাসিক শিক্ষার্থীদেরকে সেখানে ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে এটার ক্ষেত্রে মানে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নিরুৎসাহিত করার একটা সম্ভাবনা আছে। তাছাড়া আপনারা গতকালকে জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায়, যে বটতলা থেকে বাংলাদেশের স্বাধীনতার যে পতাকা, সেই পতাকা উত্তোলন করা হয়েছে, সেই বটতলায় দাঁড়িয়ে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক, সে সম্পাদক স্পষ্টতভাবে
মুক্তিযুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে অংশগ্রহণ সে অংশগ্রহণকে স্পষ্টতভাবে অস্বীকার করেছে, যেটা মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের যে চেতনা, সেই চেতনাকে ভুলুণ্ঠিত করার সামিল। আমাদের যে গঠনতন্ত্র আছে, ডাকসুর গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের ধারায় লক্ষ্য উদ্দেশ্যে বলা হয়েছে আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা। গতকালকে তিনি যেটা বলেছেন যে চাকমাদের কোনো স্টেকই ছিল না, যেখানে আমরা জানি সেই জনগোষ্ঠীর যে রাজবংশের অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধে তাদের স্টেক রয়েছে, যেটার মধ্য দিয়ে যে মন্তব্যের মধ্য দিয়ে এবং তাদেরকে অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। শুধু তাই নয়, একটু আগে যতটুকু আমি জেনেছি তাদেরই শিবির সমর্থিত প্যানেলের সর্বমিত্র চাকমা একটা পোস্ট দিয়েছে, ফেসবুক পোস্ট আপনারা দেখে থাকবেন। তার ব্যালট নাম্বার হচ্ছে 197। সে কটাক্ষ করে পোস্ট দিয়ে বলেছে, আমার এই 197 এর পরে যদি 1 থাকতো তাহলে ওই গোষ্ঠীটার ভোট আমি পেতাম। কোন গোষ্ঠী? যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষে গোষ্ঠী কি কটাক্ষ করে বলেছেন? এটা কোনোভাবেই যায় না। এটা আপনারা মেনে নেবেন? এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। তো সুতরাং এভাবে একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার সামিল, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার আপনার হচ্ছে যে আঘাত করার ক্ষেত্রে তারা মানে সুযোগ খোঁজে কিভাবে আঘাতটা করা যায়। এর আগেও জাইনুদ্দিন সরকার নামে এই প্যানেলেই এমন এক প্যানেলে তাদেরকে হচ্ছে যে প্রার্থী হিসেবে নেওয়া হয়েছিল, যে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজ্যাকার বলেছিল, প্লেন হাইজ্যাকার বলে কটাক্ষ করেছিল। সুতরাং একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কটাক্ষ করাটা কোনোভাবেই ডাকসুর যে গঠনতন্ত্রের যে ধারা, সেই ধারাকে ভঙ্গ করা হচ্ছে। সুতরাং আশা করি নির্বাচন কমিশন সেটার বিরুদ্ধে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।